পাওয়ার হচ্ছে 1500 ওয়াট আর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3000 ওয়াট। মানে বুঝতে পারছো 3000 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার। 30 mm মোটা, এটা কিন্তু 25 mm ম্যাগনেট না, 30 mm মানে 25 mm হয় 1 ইঞ্চি, আর এটা হচ্ছে 30 mm, তো এটা অনেকটাই মোটা ম্যাগনেট। তো হ্যালো এভরিওয়ান, তো তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে এমন একটা স্পিকার কথা বলবো যা কিনা বাজেটে অনেক কম, কিন্তু স্পিকারের মধ্যে আছে প্রচুর দম। তো খুবই পাওয়ারফুল একটা স্পিকার হতে চলেছে কম বাজেটের মধ্যে। আর এই স্পিকারটা তোমরা যে কোনো ক্যাবিনেটে লাগিয়ে ইউজ করতে পারো, ফাটিয়ে বাজবে, একদম সলিড বাজবে, লং থ্রো, পাঞ্চ, ভাইব্রেশন সবকিছু তোমরা পেয়ে যাবা, আর বাজেট অনেক কম। তো খুবই দারুণ একটা স্পিকার হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা আমাদের চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে একটা লাইক করে দাও, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে অডিডন কোম্পানির 18 ইঞ্চি স্পিকার। তো এটার মডেল নাম্বার কথা যদি তোমাদেরকে বলি, তো মডেল নাম্বার হচ্ছে AD18TBW100। আর এটা আরএমএস পাওয়ারের কথা যদি তোমাদেরকে বলি, তো এটা আরএমএস পাওয়ার হচ্ছে 1500 ওয়াট আর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3000 ওয়াট। মানে বুঝতে পারছো 3000 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার। আর এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জের কথা যদি তোমাদেরকে বলি, তো এটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 40 হার্জ থেকে 2500 হার্জ, মানে 40 হার্জ থেকে 2.5 কিলো হার্জ। আর এটার ইম্পিডেন্স হচ্ছে 8 ওহম। আর এটার ভয়েস কলের কথা যদি তোমাদেরকে বলি, তো এটা ভয়েস কল হচ্ছে 4 ইঞ্চি কপার কয়েল থাকবে ইন আউট। আর এটার ম্যাগনেটের কথা যদি তোমাদেরকে বলি, তো ম্যাগনেট হচ্ছে Y35 গ্রেডের ম্যাগনেট। আর এটা সাইজের কথা যদি তোমাদেরকে বলি, সাইজ হচ্ছে 220x110x30 mm। মানে বুঝতে পারছো 30 mm মোটা, এটা কিন্তু 25 mm ম্যাগনেট না, 30 mm মানে 25 mm হয় 1 ইঞ্চি, আর এটা হচ্ছে 30 mm। তো এটা অনেকটাই মোটা ম্যাগনেট। তো 1 ইঞ্চি 5 mm মোটা, তো অনেকটাই মোটা ম্যাগনেট। আর এটা ডেসিবেলের কথা যদি তোমাদেরকে বলি, তো ডেসিবেল হচ্ছে 96 ডিবি প্লাস মাইনাস 2 ডিবি। তো 96 আর এদিকে 2 ডিবি, তো 98 ডিবি হয়ে যায়। আর এটার ওজনের কথা যদি তোমাদেরকে বলি, তো এটার ওজন হচ্ছে 14.9 কিলো, মানে প্রায় 15 কিলোর কাছাকাছি এর ওজন। তো স্পিকারটা দারুণ একটা স্পিকার। আর এই স্পিকারের মধ্যে তোমরা 4 ইঞ্চি ভয়েস কল পেয়ে যাচ্ছ, প্লাস অনেক মোটা ম্যাগনেট পেয়ে যাচ্ছ, আর তার উপরে 1500 ওয়াট পেয়ে যাচ্ছ। মানে বুঝতে পারছো 4 ইঞ্চি ভয়েস কলের মধ্যে তোমরা 1500 ওয়াট পেয়ে যাচ্ছ, ম্যাক্সিমাম পাওয়ার তোমরা 3000 পেয়ে যাচ্ছ। তো তার জন্য এটার মধ্যে ভাইব্রেশন সলিড পাওয়া, পাঞ্চ সলিড পাওয়া, লং থ্রো সলিড পাওয়া। তো অনেক দারুণ একটা স্পিকার। আর এই কম দামের মধ্যে, মানে এই দামের মধ্যে এত সুন্দর একটা স্পিকার পাওয়াই যায় না, বুঝতে পারছো খুবই কম বাজেটের একটা স্পিকার। আর এই বাজেটের মধ্যে এরকম স্পিকার পাওয়াই যায় না। আর লাস্ট পর্যন্ত ভিডিও তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদেরকে প্রাইসটা বলে দেবো, সেখানে তোমার প্রাইসটাও জেনে নিতে পারবা। তো এটা লাস্টের দিকে বলবো, ভিডিও এন্ডের দিকে বলবো প্রাইসটা। আর এটা হচ্ছে বিএনসি স্পিকারের কপি। তো বিএনসি স্পিকারের মডেল নাম্বার আর বিএনসি স্পিকারটা কিরকম দেখতে, তো সেটা আমি উপরে দিয়ে দেবো। তো পুরো সেম টু সেম বিএনসি স্পিকার মতো স্পিকারটা বানিয়েছে, একদম বিএনসি স্পিকার কপি। তো তার জন্য স্পিকারটা খুবই সুন্দর বাজছে আর অনেক সুন্দর রেসপন্স দিচ্ছে। তো স্পিকারটা তোমরা নিতে পারো, খুবই দারুণ একটা স্পিকার। আর এই স্পিকারের প্রাইসের কথা যদি আমি তোমাদেরকে বলি, তো এই স্পিকারটার প্রাইস হচ্ছে 8500 থেকে প্রায় 9500, মানে 10,000 টাকা বাজেট তোমরা রেখে চলতে পারো। খুবই দারুণ একটা স্পিকার এই কম বাজেটের মধ্যে। তো 10,000 টাকার মধ্যে খুবই সুন্দর একটা স্পিকার। তো কার কার কাছে এই স্পিকারটা আছে তোমরা কমেন্টে জানাও যে তাদের কিরকম লেগেছে রেসপন্স, আর এখন অব্দি কিরকম চলছে। তো আর যদি তোমরা বলো যে দাদা আমরা এই স্পিকারটাকে বাজাবো কোন অ্যাম্পলিফায়ার দিয়ে, তো কোন অ্যাম্পলিফায়ার দিয়ে বাজালে স্পিকারটা খুব সুন্দর বাজবে। তো দেখো যে কোনো কোম্পানির 5000 থেকে তোমরা 7000 পর্যন্ত অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারো, খুবই দারুণ রেসপন্স দেবে। আর যদি আওয়াজো কোম্পানির এলএক্সি সিরিজের 6000 বা এলএক্সি সিরিজের 7600 অ্যাম্পলিফায়ার থেকে থাকে, তো সেই অ্যাম্পলিফায়ার গুলো দিয়ে যদি তোমার স্পিকারটাকে বাজাতে খুবই দারুণ বাজবে, আর একদমই কাটার চান্স থাকবে না, আর লং লাস্টিং চলবে, আর লাউডও বাজবে, তো খুবই সুন্দর বাজবে। আর আওয়াজো কোম্পানির যে এক্সটি সিরিজের অ্যাম্পলিফায়ার গুলো আছে, তো সেগুলো তো খুব দারুণ বাজবে। আর যদি তোমরা বললো যে দাদা আমাদের কাছে তো এনএক্স অটোর MT16 অ্যাম্পলিফায়ার আছে, তো এটা দিয়ে কি বাজানো যাবে, তো এটা দিয়েও বাজানো যাবে, কিন্তু লাল লাইট জ্বালিয়ে বাজিও না, কারণ MT16 অনেক হাই ভোল্টেজ বেরোয়, তো সেখান দিয়ে স্পিকার কেটে যাওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। আর আমিও শুনেছি তো MT16 অ্যাম্পলিফায়ার অনেক স্পিকার কাটে, তো লাল লাইট জ্বালিয়ে একদমই বাজিও না, তো তাহলে খুবই সুন্দর চলবে। আর ডাইনাটেক 5000, 6000, 7000 ওইসব মেশিনও চলবে। তো যে কোনো 5000 থেকে 7000 ওয়াটের অ্যাম্পলিফায়ার হলে স্পিকারটা খুবই দারুণ চলবে। তো খুবই দারুণ একটা স্পিকার হতে চলেছে, তো তোমরা আরামসে নিতে পারো, খুবই ভালো একটা স্পিকার। আর যেহেতু এটার মোটা ম্যাগনেট আর 30 mm ম্যাগনেট, তো এই ম্যাগনেটের মধ্যে তোমাদের ভয়েস কল একদমই কাটবে না, মানে কাটার চান্স খুবই কম, কারণ এটার ম্যাগনেট অনেকটা মোটা, 25 mm থেকে অনেকটা মোটা, মানে 30 mm। তো অনেকটা মোটা ম্যাগনেট দিয়েছে যেহেতু, তো ভয়েস কল কাটার চান্স অনেকটাই কম থাকবে, ভয়েস কল একদমই কাটবে না, আর খুবই সুন্দর রেসপন্স দেবে। আর এই স্পিকার তোমরা লাইভ প্রোগ্রাম, ডিজে প্রোগ্রাম সব জায়গায় তোমরা ইউজ করতে পারো। আর এই স্পিকারের ক্যাবিনেটের কথা যদি তোমাদেরকে বলি, তো এই স্পিকারটা তোমরা যে কোনো ক্যাবিনেট ইউজ করতে পারো, কোনো অসুবিধাই নেই। তোমরা ফ্রন্ট বেস ইউজ করতে পারো,
তোমরা কার বেস ইউজ করতে পারো, তোমরা পপ বেস ইউজ করতে পারো, মানে পপ বেস মানে হচ্ছে হর্ন রোডের যে বেসটা হয়, তো সেই বেস ইউজ করতে পারো, T18 বেস ইউজ করতে পারো, ডুয়েল সাব ইউজ করতে পারো, ডুয়েল ফ্রন্ট সাব ইউজ করতে পারো। তো যে কোনো ক্যাবিনেট ইউজ করতে পারো, দারুণ রেসপন্স দেবে, কারণ এই স্পিকারটার ওয়াটেজ অনেক খতরনাক, আর ভয়েস কলটাও 4 ইঞ্চি, আর ওয়াটেজ অনেকটা বেশি, তো ম্যাক্সিমাম পাওয়ার 3000, তো বুঝতেই পারছো খুবই সুন্দর একটা স্পিকার। আর তোমরা যে কোনো ক্যাবিনেট ইউজ করতে পারো, ফাটিয়ে বাজবে একদম, কোনো অসুবিধা নেই, খুবই দারুণ একটা স্পিকার হতে চলেছে আর এই কম বাজেটের মধ্যে। তো ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক করতে পারো, আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো, প্লাস যদি কোনো মনে কোয়েশ্চেন থেকে থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।